নমস্কার, সোহাগের মা রান্নাঘরে সকলকে স্বাগত। বেলা এখন 4টে বাজে। আমরা চলে এসেছি হুগলিতে। অসম্ভব সুন্দর লাগছে থিমটি। আজকাল যে এরকম একটু থিম হলে বেশ সুন্দর হয়, রাতে লাইটিংয়ের কাজ অসম্ভব সুন্দর লাগছে। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। বাগদেবীর আরাধনা যখন দেশ বিদেশ জুড়ে চলছে, তখন জানেন বাড়ির পাশের এই জায়গাটিও একদম পিছিয়ে নেই। অসম্ভব সুন্দর লাগছে। দাঁড়ান, আপনাদেরকে ফিরে একটিবার দেখায়। আর ওই যে দূরে আমাদের বাগদেবী। পুরো এই থিমের প্যান্ডেলটি জুড়ে আছে মানুষের বড় বড় মুখ। তবে জানেন তো, ছৌ নাচে এইরকম বড় বড় মুখোশ পরে যে নাচগুলো হয়, অসম্ভব সুন্দর লাগে। দাঁড়ান, বাগদেবীর একটিবার প্রণাম করে নিই। ঘুরতে এসে একটু অদ্ভুত সমস্যার মধ্যে পড়তে হয়। সোহাগ যে বারবার কোথায় যায় কে জানে, আর ওদিকে চন্দনকেও আর খুঁজে পাচ্ছি না। চলুন ওদিকে টুকটুক করে হাঁটতে হাঁটতে থাকি। দাঁড়ান, এই যে চলে এসেছি। মণ্ডপগুলো যদি একটু কাছাকাছি হয় তবে জানেন তো সুবিধা হয় এই আমাদের মতো মানুষের। চলুন, কী অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে সামনেই দাদাটিকে দেখছেন, ইনি হলেন ভোলাদা, চন্দনের বন্ধু। আজকে নিয়ে এসেছি। বাহ, কী সুন্দর কারুকার্য বলুন তো। এই যে সামনে যেতে যেতেই এই সূর্য মূর্তিগুলোকে দেখতে পাচ্ছি, অসম্ভব সুন্দর লাগছে। এই যে লাইটের কাজগুলো বেশ সুন্দর লাগছে। আজ তো ছেলে মেয়েদের দিন, জানেন, সকলেই দেখি ছোট ছোট বাচ্চাগুলো একটু করে ছবি তুলছে। এই যে সূর্য মূর্তিগুলোকে দেখছি, আবার এই যে ব্রহ্মাও মনে এখানে বসে আছেন, নটরাজ। অসম্ভব সুন্দর ঠাকুরগুলোকে দিয়ে থিমটি তৈরি করেছে। ঝাড়বাতিটি লাগছেও অসম্ভব সুন্দর। আর এই যে মহাদেব সামনে বসে আছে, আর এই যে আমাদের বাগদেবী, কি সুন্দর যে লাগছে প্রতিমাটিকে দেখতে, বীণা সমেত। মীনাটিও লাগছে অসম্ভব সুন্দর। তবে জানেন তো, এক একটি থিমের কাজ এক এক রকম। চলুন, চলে এসেছি আরেকটি মণ্ডপ দেখতে। এখানেও বেশ থিমের কাজ। তবে জানেন তো, আজকাল আর ওই বাঁশ দিয়ে কাপড় দিয়ে প্যান্ডেলগুলো দেখা যায় না। তবে এখন যেগুলো বেরিয়েছে, ভারের মিষ্টিও লাগে সেগুলোকে দেখতে। এই জায়গাটি দেখে একদম মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা। জানেন, স্বপ্নে দেখা নীলপরীর দেশ। ছোটোবেলায় জানেন, স্কুলে যখন যেতাম, আন্টিরা তখন এইরকম গল্প শোনাতো। তখন ছেলেমেয়েরা চুপচাপ থাকতো না, একটু দুষ্টু করতো। ঠিক তখন আন্টিরা এত সুন্দর গল্প শোনাতো, আর ওই পুরীর দেশের কথা শুনিয়েই যেন মনটা ভালো করে দিত। সেই দিনগুলো ছিল একদম সহজ সরল। পেপার দিয়ে অসম্ভব সুন্দর কাজ করেছে। কি ভালো লাগছে বলুন তো। ছোট ছোট মানুষ তৈরি করেছে, আর তার সঙ্গে আছে এরকম থিম। জানেন, এই থিমটি দেখে যেন চোখটাকে একদম সরাতে পারছি না। তবে জানেন তো, এখানে কাছে পিঠে অনেক ছোট বড় এরকম প্যান্ডেল হয়েছে। বাগদেবীর আরাধনা যে এখানে এত সুন্দর করে হয়, আমার দেখাই প্রথম। জানেন, হাঁটতে হাঁটতে অনেকটা পথ করে আসতে হচ্ছে। তবে চন্দন আর ভোলাদা এমন ছুট দিচ্ছে যে আমি কিছুতেই ক্যামেরায় একসঙ্গে সকলকে দেখাতে পারছি না। চলুন, এই যে চলে এসেছি আরেক জায়গায়। এখানেও দেখছি কি সুন্দর করেছে। আর এই যে রাধা আর কৃষ্ণ, দুজনেই একে অপরের জন্য সৃষ্টি হয়েছিলেন। এক জায়গায় না থাকলে যেন ছবিটি অসম্পূর্ণ লাগে। হাঁটতে হাঁটতে অনেকটা পথে চলে এসেছি। তবে জানেন তো, এই প্যান্ডেলটিতে আসার সময় পাটা দেখছিলাম একটু ব্যথা ব্যথাও করছে। আজকে গাড়িটা ওই পারেই রেখেছি, এপারে নিয়ে আসিনি। রাত হয়ে যাবে, তাই আর এদিকে নিয়ে আসলাম না। তাই একটু হাঁটতেও হচ্ছে। বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যে এত সুন্দর জাঁকজমকপূর্ণ বাগদেবী মায়ের আরাধনা করা হয়, তা আমার দেখাই প্রথম। তবে জানেন তো,
এই যে প্যান্ডেলটি দেখছেন, অসম্ভব সুন্দর। তবে ভেতরে এই যে ছোট ছোট কাঁচগুলো আছে, মনে হয় এগুলো প্লাইউডের ওপরে করা। তবে যাই হোক, লাগছেও ভারী মিষ্টি। আর জানেন, এখানে বহু মানুষ দেখতে এসেছে আশেপাশে থেকে। মায়ের পাশে এই গাছটি দেখে লাগছেও ভারী মিষ্টি। তবে একটু দূর থেকে দেখলে মনে হচ্ছে গাছের পাতাগুলো একদম সত্যিকারের পাতা। এই যে বলতে বলতে চলে এসেছি আইসক্রিম মণ্ডপে। তবে জানেন তো, খুব কাছাকাছিই ছিল, তাই বেশি অসুবিধা হয়নি। তবে সোহাগের আজ ভীষণ দুঃখ যে সে প্রতিটি ঠাকুর একটু বেশি সময় ধরে দেখতে পেল না। ছানাটি আমার যখন বাড়ি থেকে বেরোয়, তবে জানেন তো, মনের ভিতর ভীষণ আনন্দ নিয়ে বেরোয় যে সে গুটি গুটি পায়ে এই প্যান্ডেলগুলোকে দেখবে, এই মুহূর্তগুলোকে একটু সুন্দর করে নিজের মতো করে আনন্দ করবে। এই থিমের কাজটি লাগছেও অসম্ভব সুন্দর। তবে দেখতে পাচ্ছেন, একটি ছোট্ট ছোট্ট করে মানুষ তার চতুর্দিকে দেওয়া আছে। দাঁড়ান, ওই যে ঘোড়াদা আবার চন্দনকে ডাকছে, পাছে না আবার হারিয়ে যায় তার সেই চিন্তা। আজকে লোকজন বেশ ভালোই বেরিয়েছে, ঠান্ডাটা একটু কমে গেছে। তবে জানেন তো, এই গঙ্গার রাস্তা দিয়ে যখন আসছিলাম, তখন বলছি ভারী হাওয়া লাগছিল। গঙ্গায় এখন সাংঘাতিক জলও বেড়েছে। বাহ, ভেতরটিতে এত সুন্দর কাজ দেখে মনটা যেন জুড়িয়ে গেল। দারুণ সুন্দর, সেই ব্রিজে থাকে যেরকম, ঠিক সেই রকমটি। আর এই যে একটু করে ওয়ালটিতে ছোট ছোট করে বেশ মূর্তিগুলো আঁকা আছে। বাগদেবী মা যেন এখানে একদম সাদা একজন পরী, অসম্ভব সুন্দর লাগছে। আর এই সাদা কালারটি এত সুন্দর ফুটে উঠেছে। দাঁড়ান, ওয়ালের এই কাজগুলো দেখায়, চতুর্দিকটা এরকম ছোট ছোট কাজ করা, লাগছেও ভারী মিষ্টি। চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। ভালো লাগলে একটি লাইক করবেন। চলুন তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই পরের একটি ব্লগে।